আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার কাঁচা পেঁপের মোরব্বা। চাল কুমড়োর মতো পেঁপের মোরব্বাও আপনি ব্রেড, কেক বা যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারেন। মোরব্বা বানানোর জন্য এই রকম একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপের খোসাটা ভালো করে কেটে নিয়েছি যাতে সবুজ অংশটা না থাকে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে, বা এরকম গোনসুস দিয়েও ফুটো করে নিতে পারেন। আস্ত পেঁপেটা এইভাবে ফুটো ফুটো করে নিলে ধরতে সুবিধা হয়, তবে আপনারা চাইলে পেঁপেটা টুকরো টুকরো করে নিয়েও ফুটো করে নিতে পারেন। এখন পেঁপেটা কেটে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি, জলে 1 চা চামচ চুন দিয়ে দিলাম। চুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পেঁপের টুকরোগুলো জলে দিয়ে দিলাম। চুন জলে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা মতো, তবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এভাবে যত বেশি সময় ভিজিয়ে রাখবেন ততই ভালো। চুন জলে ভিজিয়ে রাখার জন্য পেঁপের টুকরোগুলো কেমন শক্ত হয়ে গেছে দেখুন। এখন জল পাল্টে পাল্টে পেঁপেগুলো ধুয়ে নিতে হবে। আমি 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে জল গরম করতে দিয়ে দিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে হাই হিটে মিনিট 4 মতো ফুটিয়ে নেব। পেঁপেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 60% থেকে 70% সিদ্ধ করলেই হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁপেটা জল থেকে তুলে নিলাম। আর যে প্যানে মোরব্বাটা বানিয়ে নেব সেই প্যানেই জল ঝরানো পেঁপের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু 1 কাপের কম করা যাবে না, চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। পেঁপের টুকরোগুলো গরমই আছে, চিনিটা সহজেই গলে যাবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। পেঁপে আর চিনিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এর মধ্যেই চিনিটা কতটা গলে গেছে। এখন চুলাটা অন করে দিলাম, আর ফ্লেমটা মিডিয়াম করে মোরব্বাগুলো বানিয়ে নেব। চুলাটা অন করার সাথে সাথে বাকি চিনিটাও গলে যাবে, আর চিনিটা ভালোভাবে গলে গেলে চুলার ফ্লেমটা আবার লো করে দেব, আর মাঝে মাঝে মোরব্বাগুলো নাড়াচাড়া করে নেব। মোরব্বাটা আরও টেস্টি করার জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একইভাবে আপনারা চাইলে পেঁপের পরিবর্তে চাল কুমড়ো দিয়েও মোরব্বা বানিয়ে নিতে পারেন। তবে পেঁপেটা সারা বছর বাজারে পাওয়া যায়, মন চাইলে যখন খুশি এইভাবে খুব সহজেই মোরব্বা বানিয়ে নিতে পারেন। মাঝে মাঝে মোরব্বাগুলো উল্টে দেব যাতে শিরাটা ভিতরে ঢুকে যায়। আর এইভাবে লো ফ্লেমে মোরব্বাগুলো বানিয়ে নিলে কি হয়, মোরব্বার ভিতর চিনির শিরাটা খুব সহজেই ঢুকে যায়, আর মোরব্বার ভিতরটা রসালো আর সফট হয়। খেতে একদম বাজারের কেনা মোরব্বার মতোই লাগে। মোরব্বাগুলো নাড়তে নাড়তে চিনির শিরাটা বেশ ঘন হয়ে গেছে। এখন শিরাটা আঙুলে নিয়ে দেখতে হবে, আর এই রকম চিটচিটে হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি, আর মোরব্বাগুলো তুলে নিচ্ছি। একটা স্ট্যান্ডের উপর এইভাবে রেখে দেব যাতে এক্সট্রা শিরা থাকলে ঝরে যায়। তারপর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে, আর না হলে 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিতে হবে। তাহলে মোরব্বার উপরটা শুকনো শুকনো হয়ে যাবে, আর ভিতরটা রসালো থাকবে। একটু রোদে শুকিয়ে নেওয়ার পরে কতটা সাদা হয়ে গেছে দেখুন। না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই পেঁপে দিয়ে মোরব্বাটা বানিয়েছেন। আশা করি মোরব্বা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।